ব্যর্থতা আড়ালে মিথ্যাচারই বিএনপির একমাত্র অবলম্বন বললেন কাদের। বিএনপির রাজনীতি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপির একমাত্র অবলম্বন। বিএনপি নেতারা জনগণের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল অথচ কেবলমাত্র আওয়ামী লীগই এখন সরেজমিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ মির্জা ফখরুলের। করোনার টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এখন আবার মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করছে। টিকায় এখন পর্যন্ত পুরো সংগ্রহ হয়নি। এখন পর্যন্ত ভারত থেকে 3 কোটি টিকাই আনতে পারল না। তারা এখন বলছে ইউনিয়ন পর্যায়ে টিকা দেবে। এগুলো জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। করোনার 3 ডোজ টিকা নেয়ার দাবিদার ওমর ফারুক পর্যবেক্ষণে। 3 ডোজ করোনা ভ্যাকসিন নেয়ার দাবি করা ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম। তিনি জানান, টিকা নেওয়ার পর তার জ্বর, সর্দি, কাশি বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। সলঙ্গার চরবাগদায় যুবকদের উদ্যোগে 1.5 কিলোমিটার সড়ক মেরামত। সিরাজগঞ্জের সলঙ্গার হাজিকুমরুলের চরবাগদা গ্রামের একটি ক্ষতিগ্রস্ত চলাচল অনুপযোগী সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবকরা। স্বেচ্ছাশ্রমে বৃহস্পতিবার থেকে ওই সড়কের মেরামত কাজ শুরু করেছে তারা। দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কের বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। এলাকার বিত্তবানদের নিকট থেকে আর্থিক সহায়তা নিয়ে রাস্তা সংস্কার লঙ্ঘন করে প্রতিবেশী আজারবাইজান সীমান্তে গুলি চালিয়েছে। মন্ত্রণালয়ের বরাতে তুরস্ক ভিত্তিক আনাদোলো এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার শেষ মুহূর্তে আর্মেনিয়ার সেনারা বাসর ক্যাচর এলাকার জুখারি জশরা গ্রামে অবস্থান নিয়ে অ্যাসাল্ট রাইফেল এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করে আজারবাইজানের জেইলি গ্রামে হামলা করে।